এই কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমি তো পুরো অবাক যে মাত্র 25 মিনিট আমি পুরোটা কেক ডেকোরেশন করছি, এটা কি ভাবা যায়? কারণ এই কেকটা কিন্তু আমি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে করছি। বেড়াতে গেছিলাম এক জায়গায়, ওইখান থেকে আইসা তারপর হচ্ছে কেকটা তৈরি করে তারপর আবার নিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিছি। কেকের বেসটা আমি যখন তৈরি করছি তখন কিন্তু আমি সুগার সিরাপ, তারপর হচ্ছে ক্রিম, এগুলো কিন্তু সব কিছু রেডি করে রাখছি, মানে কেকটা চুলায় দেওয়ার পরে। তো এই তো কেকটা বেক হওয়ার পর একদম গরম অবস্থায় কিন্তু আমি এটা ধরতে পারছিলাম না। তো আমি একটা টিস্যু দিয়ে কিন্তু কেকটাকে বের করে তারপর হচ্ছে এটা কেটে নিব। তো গরম কেক কিন্তু স্লাইস করা অনেক বেশি টাফ, কারণ কেকটা অনেক বেশি নরম থাকে, তখন কিন্তু দেখা গেছে একটু এলোমেলো হয় বা একটু বাঁকাতারা হয়। তো কেকটা আমি ধরেও কিন্তু স্লাইস করতে পারি নাই। তো যেভাবে হোক স্লাইস করছি, করার পর আমি দুইটা কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিব। তো সুগার সিরাপটা কিন্তু আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম, মানে যখন আমি কেকটা বেক করতে দিই তখন আমি সুগার সিরাপটা তৈরি করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেন সুগার সিরাপটা একটু ঠান্ডা হয়। তখন গরম কেকটার উপর যদি সুগার সিরাপটা দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা একটু তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যাবে, মানে গরমটা সরে যাবে। তো গরম কেকের উপর যখন আমি ঠান্ডা সুগার সিরাপ দিয়ে দিলাম, তো দেওয়ার পর কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি ক্রিম দিয়ে দিলাম বোর্ডের মধ্যে। দেওয়ার পর কেকের স্লাইস কিন্তু একটা মোটা একটা চিকন হয়ে গেছে, যেহেতু অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে করছি। তো যে স্লাইসটা একটু মোটা হয়ে গেছে ওইটা কিন্তু আমি মানে দুই পাশে কিন্তু সুগার সিরাপ ব্রাশ করে নিছি। তারপর হচ্ছে ওপরে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমের লেয়ারটা দেওয়ার পর ওপরে দিয়ে দিব একটু গানাশ দেওয়ার পর দিয়ে দিব আরও একটি কেকের লেয়ার। তারপর হচ্ছে অল্প একটু ক্রিম দিয়ে আমি পুরোটা কেক ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোট করে নিলে হয় কি, মানে কেকের ক্রামসগুলো উঠে আসে না যখন আমরা ফুল ফিনিশিং দিতে যাই। তো এটা দিলে অনেক বেশি সুবিধা হয়। আর এমনিতেও কিন্তু চকলেট কেকের কাজ করা কিন্তু অনেক বেশি ইজি আমার কাছে মনে হয় আর কি, যে ডেকোরেশন করতে অত বেশি এটা প্যারা খেতে হয় না। তবে ভ্যানিলা কেকটা কিন্তু এরকম তাড়াহুড়া করে ডেকোরেশন করে তারপর তার সাথে সাথে কিন্তু কোথাও নিয়ে যাওয়া যায় না, কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে হয়। তো এই কেকটা কিন্তু আমি তৈরি করার সাথে সাথে কিন্তু নিয়ে তারপর চলে গেছিলাম। তো ক্রাম কোটিং করার পর কিন্তু আমি কেকের উপরে ক্রিম দিয়ে দিব। তো ক্রিমটা আমি প্যালেট নাইফ দিয়ে দিতেছি, কারণ পাইপিং ব্যাগ দিয়ে দেওয়ার সময় ছিল না। তো খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছিলাম। তো প্যালেট নাইফ দিয়ে আমি সাইডে দিয়ে দিব, তারপর হচ্ছে ওপরে দিয়ে দিব। তো সাইডে এবং উপরে ভালো করে ক্রিম দেওয়ার পর আমি বারবার করে নিচে সাইডের যে অংশটা আছে ওইটাও টানবো, টানার পরে উপরের সাইডটাও টানবো। টানার পর মোটামুটি একটা ফিনিশিং চলে আসলে আমি উপরে কিন্তু চকলেট গানাশ দিয়ে দিব। তো চকলেট গানাশটাও কিন্তু আমি যখন নাকি কেকটা চুলার মধ্যে ছিল তখনই মানে তৈরি করে রাখছিলাম। এখন ডাবল বয়লারে আরো একটু গরম করে তারপর এটার সাথে বাটার আর কর্ন সিরাপ দিয়ে মেল্ট করে তারপর উপরে দিয়ে দিব। তো এই যে ফিনিশিংটা আনতেছি, এটা কিন্তু যতবার আপনার ফিনিশিং না আসবে ততবার কিন্তু এটা টানতে হবে, মানে সাইডটা টানতে হবে, তারপর উপরটাও টানতে হবে। এখন আমি মোটামুটি ফিনিশিং চলে আসলে আমি বোর্ডটা ক্লিন করে নিব। তারপর দিয়ে দিব উপরে চকলেট গানাশ। তো এখানে আমি সম্ভবত 40 গ্রামের মতো চকলেট নিয়েছি, ডার্ক চকলেট। তার সাথে আমি গরম পানি ইউজ করছি, আর বাটার নিয়েছিলাম সম্ভবত 8 গ্রাম, আর কর্ন সিরাপও 8 গ্রাম। তারপর হচ্ছে আমি এটা ডিপ ফ্রিজে প্রায় 1 মিনিটের মতো রাখবো, যেহেতু আমার হাতে সময় ছিল না। ফ্রিজ থেকে বের করেই আমি 1M নজেল দিয়ে, মানে একটা 1M নজেল দিয়ে প্রেস করে করে ফুল দিয়ে দিব। ফুল দেওয়ার পর আমি সাইডে গ্রেট করা চকলেট দিয়ে দিব। তো এই চকলেটগুলো কিন্তু গ্রেট করা আমার আগেই ছিল, মানে যেহেতু আমি টাপ কেকগুলো সেল করি, তো এটা আমার বক্সের মধ্যে ছিল। যদি নাও থাকে একটা পিলার দিয়ে টেনে টেনে নিলেই হয়। তারপর এই টপারগুলো কিন্তু আমার আগে থেকে তৈরি করা ছিল, মানে আমি সবসময় এই টপারগুলো বাসায় তৈরি করে রাখি। তো টপারগুলো দেওয়া হয়ে গেলে আমি সাইডে যেই চকলেটগুলো দিছি, মানে গ্রেট করা চকলেটগুলো দিছি, এগুলো আমি একটা ছুরির সাহায্যে কেকের গায়ে সুন্দর করে সেট করে নিব। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার কেক। তো কেকটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি তাড়াহুড়া করে দৌড় দিয়ে চলে গেছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।